ভারতের সাহারানপুরের খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাই বহুত বড় একজন বুজুর্গের নাম খলিল আহমদ সাহারানপুরি। আমার ভাইয়েরা ফাসাইল আমলের মধ্যে তার নাম উল্লেখ আছে। আমার ভাইয়েরা হযরত সাকা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই নিশায়েক ছিলেন খলিল আহমদ সাহারানপুরি। খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাই উনি এমন রমজান মাসে বসে বসে আমার ভাইয়েরা কিতাব তেলাওয়াত করতেছেন, কিতাব পড়াইতেছেন, বুখারী পড়াইতেছেন, হাদিস পড়াইতেছেন। একটা 18 বছরের যুবক আমার ভাইয়েরা খলিল আহমদ সাহারানপুরির কাছে ওনার দরজার সামনে গিয়া দাঁড়াইছে। খলিল আহমদ সাহারানপুরি দাঁড়ায়া দাঁড়ায়া সাহারানপুরীর জবানের হাদিস শুনতেছে। সাহারানপুরি কিতাবের মধ্যে নজর দেওয়া, হঠাৎ করে কিতাব থেকে নজরটা উঠায়া নিয়া আমার ভাইয়েরা দরজার দিকে নজর দিল। ওই 18 বছরের যুবক ও তাকায় রইছে, খলিল আহমদ সাহারানপুরিও তাকাইছে। চার চোখের একটা দেখা হয়ে গেল। খলিল আহমদ সাহারানপুরি তার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিল। আল্লাহওয়ালারা কাশফের মাধ্যমে, বসিরতের নজরের মাধ্যমে কারো চেহারার দিকে যদি তাকায়, অনেক সময় চেহারায় তাকাইয়া কলবের খবর কইতে পারে। চেহারার দিকে তাকাইয়া অন্তরের কল্পনা জল্পনা কইতে পারে। চেহারা হইল আয়না। সুবহানাল্লাহ কোন চেহারা হইল আয়না। আপনার আমার নজর দিয়া এই আয়নার দিকে তাকায়া কিছুই দেখি না, কিন্তু আল্লাহওয়ালারা তারা এই চেহারার দিকে তাকাইয়া কলব পড়তে পারত, কলবের ভিতরে কি চলতেছে এটা বুঝতে পারত। খলিল আহমদ সাহারানপুরি কয়, এই যুবক দাঁড়ায় দাঁড়ায় বুঝি কল্পনা করতেছ, হাদিস শুইনা মন চাইতেছে মুসলমান হইতি। সুবহানাল্লাহ কোন মুসলমান হইতি মন চায়। যুবক 18 বছরের যুবক, হিন্দু যুবক ডাক দিয়া কই, হুজুর হযরত মনটা তো চায় মুসলমান হইতাম, বানাইবেননি? সুবহানাল্লাহ। খলিল আহমদ সাহারানপুরি আমার ভাইয়েরা ডাক দিয়া বসাইছেন, উযু করাইছেন, কালিমা পড়াইয়া, কালিমায়ে শাহাদাত পড়াইয়া মুসলমান বানায়া দিলেন। খলিল আহমদ সাহারানপুরির জিগাই, হুজুর এখন আমি তো কালিমা পড়া মুসলমান হইছি, কি করবো? খলিল আহমদ সাহারানপুরি কই, বাবা এখন রমজানে রোজা চলতেছে, রোজা রাখ, রোজা রাখ। আজকে তো এখন তো হয়ে গেছে, এখন আর কিছু খাইস না, ইফতার করবি, আগামীকাল সাহারি খাইবি, সাহারি খাইয়া সন্ধ্যাবেলা আবার ইফতার করবি, সারাদিন কিছুই খাইবি না। আমার ভাইয়েরা এই কথা যখন পুরাপুরি শিখাইয়া দিলেন, 18 বছরের যুবক নতুন মুসলমান হয়েছে, মুসলিম, বাড়িতে বিশ্বাস করে যাইতেও পারে না। আমার ভাইয়েরা সব অমুসলিমের গাঠি। আমার ভাইয়েরা অল্প কিছু হালকা পাতলা কোনো মতে লুকায়া খাইয়া আমার ভাইয়েরা রোজা রাখছে। 10টা 11টা যখন বেজে গেল অসুস্থ হয়ে গেছে, কারণ জীবনে রোজা রাখে নাই। হঠাৎ কইরা পেটের একটা বিমারি শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা পেটের বিমারির কারণে বমি হওয়া শুরু হইল। এমন ভাবে বমি হওয়া শুরু হয়েছে, বমি হওয়ার কারণে অসুস্থ হয়ে গেছে। তার বাবা মা আমার ভাইয়েরা তাকে হসপিটাল নিয়ে গেছে, চিকিৎসা দিল। চিকিৎসা দিয়ে এবার চেক আপ করে কয় পেটে তো কিছু নাই, বমি করতে করতে একবারে শেষ, নার্ভাস হয়ে গেছে, কিছু খাওন দাও, খাইলে আস্তে করে ঠিক হয়ে যাবে। এবার যুবক ডাক দিয়া কই, না না কিছু খাইতে পারবো না, কারণ আমি একজন রোজাদার। সুবহানাল্লাহ। আমি গতকাল কালিমা পড়ছি, আমি মুসলমান হইছি, আমি একজন রোজাদার, কিছু খাইতে পারবো না। আমার ভাইয়েরা অনেক কথা বাবা মা, অনেক এখানে অনেক কথা আমার ভাইয়েরা বাবা মা বলল, কেন এই মুসলমান হইলি, কেন রোজা রাখলি? বাবা যা মুসলমান হইছ বুঝলাম, বাঁচতে হইলে খাইতে হবে, কিছু খা। বাবা মার লগে অনেক কথাবার্তা হইল। এক পর্যায়ে খলিল আহমদ সাহারানপুরির কাছে খবর আইছে, হযরত আপনার কাছে গতকাল যে 18 বছরের যুবক কালিমা পড়া মুসলমান হয়েছে, অবস্থা বেশি ভালো না, হসপিটালের বেডের মধ্যে কাতর হয়ে পড়ে আছে, অসুস্থ হয়ে গেছে। খলিল আহমদ সাহারানপুরি হসপিটালে দৌড়ে গেলেন যুবককে দেখার জন্য।
গিয়া দেখা হাল হাকিকত যায় না। ডাক দিয়া বললেন, বাবা কালিমা পড়ছো, মুসলমান হইছ, আমি কইছি রোজা রাখার জন্যে, রোজা রাখছো, অসুবিধা নাই। বাবা এখন যেহেতু তুমি বিমারি হয়ে গেছো, তোমার এখন রোজা ভাঙ্গা অসুবিধা নাই, রোজা ভেঙ্গে ফেলো, কিছু খাও, ডাক্তার ওষুধ দিছে, ওষুধ খাও, অসুবিধা নাই। যুবক চোখের পানি চাইরা দিয়া কান্দে ডাক দিয়া কই, হযরত আপনি কি কোন? জীবনে কোনোদিন রোজা রাখি নাই হযরত, আজকে জীবনের পহেলা রোজা, রোজার এই কাজে মজা পাইছি, এই পহেলা রোজা জীবনের আমি ভাঙতে পারবো না, আমার যদি মরণ হয়ে যায়, আমার মরণ হয়ে যাক, অসুবিধা নাই, রোজা ভাঙতে পারবো না। হযরত বলার পরও রোজা ভাঙলো না। আমার ভাইয়েরা সন্ধ্যার আগ মুহূর্তে অসুস্থতার কারণে 18 বছরের যুবক মারা গেছে। যুবক বাইরে, তুমি কিন্তু মারা যাওয়ার উপর কম হয় না, তারপরও রোজা রাখো না। 18 বছরের যুবক মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে তারপরও রোজা নষ্ট করলো না, রোজা ভাঙলো না। মুফতি সাহেব ফতোয়া দেওয়ার পরও ভাঙলো না। কেমন মোহাব্বত আর আজমত, আল্লাহর বিধান রোজার উপরে তাদের ছিল। আমরা এই রোজাকে কোনো আজমত মোহাব্বত দেখায় না, সম্মান প্রদর্শন করায় না। আমার ভাইয়েরা রোজা রাখি না, নিজেও রোজা রাখি না, আবার রোজা না রাখার ব্যবস্থা সুরের মতো পর্দা লাগায় খাওয়ায়। চোর গোষ্ঠীগুলা, চোরের দল, চুরি কইরা মানুষে খায়, খাওয়ায়, চোরে চোরে মামাতো ভাই। পাপিষ্টের দলেরা কত বড় নাদান হলে পরে নিজেও রোজা রাখে না, আরেকজনকে রোজা না রাখা সহযোগিতা করে। পাপিষ্টের দল, পাপিষ্টের দল, আল্লাহর লানত ওদের উপরে পড়বে, বুঝিস, আল্লাহর লানত পড়বে। তাদের রোজা রাখার কি অবস্থা, আর এই যুগের যুবকদের রোজা রাখার কি অবস্থা বলেন? তাদের রোজা কেমন, মারা যায়, মৃত্যুর মুখে পতিত হয়, তারপরেও রোজা নষ্ট করে না, রোজা নষ্ট করে না। এটাই লোক খাঁটি দিলে আল্লাহর মহাব্বত আর হুকুমের মহাব্বত দিলে পয়দা হয়, পয়দা হয়। খলিল আহমদ সাহারানপুরি নিজে গোসল দিছে, কাফন পরাইছে, জানাজা পড়া, হাতে লাশ নিয়ে কবরে রাখে আর কয়, জান্নাতি লাশ, মাসুম লাশ দেখবানি, এই যুবকের লাশ দেখো, জান্নাতি লাশ, জান্নাতি লাশ। মরে যাবে, তারপরও আল্লাহর হুকুম, রোজা ভঙ্গ করবে না, মরে যাবে, আল্লাহর হুকুম, রোজা নষ্ট করবে না। আর আমরা রোজার কোনো খবর নাই। রোজা রাখতে কষ্ট হয়, কষ্ট কদ্দুর হয়, মরে যাবেন, মরবেন, না খাইতে খাইতে মরে যান। আরে মরে যান না, অসুবিধা কি? কারণ রোজা রাইখা মরলেও তো সওয়াব আছে না নাই? রোজা রাইখা মরলেও তো সওয়াব। আরে মরার আগ মুহূর্তটা যদি ইবাদতের হয়, তাহলে এটাও তো সওয়াব, এটাও তো সওয়াব। আরে কত কথা বলবো, অনেক কথা। হাবিবুল্লাহ নবীজি এক ছোট্ট বাচ্চা নবীরে খুব মহব্বত করতো, সুবহানাল্লাহ কোন, নবীরে খুব মহব্বত করতো, কিন্তু বেচারা কাফের, বাপও কাফের, মাও কাফের, এই ছাড়াও কাফের। ছোট্ট বাচ্চা নবীরে বড় মহব্বত করতো। হঠাৎ করে অসুস্থ হয়েছে, এত অসুস্থ, নবীর কাছে খবর গেছে। আল্লাহ নবী জিজ্ঞাসেন, কিরে একটা ইহুদির বাচ্চা না আমার কাছে আইতো মাঝে মধ্যে, ওই দূর থেকে তাকায়া তাকায়া নবীর চেহারাই আনোয়ার তাকায়া দেখতো, সুবহানাল্লাহ, নবীর চেহারার নূর দেখতো। নবীও মাঝে মধ্যে তাকায়া মুস্কি হাসি দিতেন। নবীর মুস্কি হাসি আর চেহারার মায়ায় সন্তান, ওই বাচ্চা পাগল হয়ে গেছে, আশেক হয়ে গেছে। নবী মুস্কি হাসি দিতেন। কয়েকদিন দুইরা দেখা যায় না, সাহাবীরা বসে ওই গেটের মাঝে দাঁড়ায় আছে, উকি ঝুঁকি দিয়া নবীর দেখতো, দেখা যায় না। এক সাহাবীকে নবী দেখবেন কেমনে? শুনছি ইহুদির বাচ্চারা অসুস্থ, কেমনে দেখবেন? নবী কই অসুস্থ, আমার আগে কবি না। আল্লাহ নবী গো কি করবেন? হযরত আবু বকর কই কি করবেন? কো দেখতে যাবো, সুবহানাল্লাহ। ওমর কই ইহুদি দেখবেন কে লেগা, কোনো মুসলমান নেই। আল্লাহ নবী কই ইহুদি হোক সে মুসলমান না হোক, ইহুদি হোক সে তো একজন মানুষ। আবু বকর সিদ্দিক, হযরত ওমর এক
জামাত নিয়ে আল্লাহ রসুল তার বাড়িতে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। গিয়া ঘরে গিয়া দেখেন এমন অবস্থা, মনে হয় বাচ্চাটা আর বাঁচবে না, মরণাপন্ন অবস্থা। আর নবী তো নবী, দীর্ঘাই নবী বুঝছেন এই বাচ্চা অল্প সময় পরে মারা যাবে, হয়তো আল্লাহ জানিয়ে দিচ্ছেন এলহামের মাধ্যমে। নবী দেখলেন মরে যাবে। আল্লাহ রসুল কয়, কিরে নবীর না মোহাব্বত করতি, নবীর না তাকায় তাকায় দেখতি, মন চায় না মৃত্যুর এই আগ মুহূর্তে নবীর হাত ধরে কালিমা পড়া মুসলমান হইতে মন চায় না? এই কথা বলতেই বাচ্চা চোখ ঘুরাইয়া, ওই যে হিতানের দিকে বাবা দাঁড়ায় রয়েছে, চোখ ঘুরাইয়া বাবার দিকে মিটি মিটি তাকায়, নবীর দাওয়াত পায়া বাবার দিকে তাকায়। অর্থাৎ সন্তান বোঝাইতে চায়, বাবা তুমি কি কও, বাবা তুমি কি কও। তাই নবীও তার বাবার দিকে তাকায় কয়, করে তুই জাহান্নামী হস, সন্তানদারে দেশ না জান্নাত। তাই বাবা ওই জায়গায় দাঁড়ায়া তখন ইশারা দিয়া বলে, ঠিক আছে আব্দুল্লাহ, মোহাম্মদ বিন আব্দুল্লাহ যা কয় তা মাইনা লও। কন্যা সুবহানাল্লাহ। এবার চোখ ঘোরাইয়া আল্লাহ নবীর চেহারার দিকে তাকায়া চোখ দিয়া পানি ছেড়ে দিছে, কান্না করে ফেলছে। আর নবীর কাছে ঠোঁটটা নাড়া নাড়া কই, নবী গো আমি আপনারে অনেক মোহাব্বত করি, জানেন আমি যায় চোখে উকি চুকি মাইরা আপনারে দেখি, তখনই আমার দিলটা চায় আমি যদি আপনার সামনে গিয়া বসতে পারতাম, আমি যদি আপনার সাহাবীদের সাথে গিয়া বসতে পারতাম। নবী সেই সুযোগটুকু আমার হলো না, আপনি একটু আমার কাছে আসেন, আরেকটু কাছে আসেন। ইশারা দিছে, হাদিসে আসছে ইশারা দিছে, আল্লাহ নবী আগায় আগায় সামনে গেছে। এই ছোট্ট বাচ্চা নবীর কদম মুবারকে ধইরা মাথা আলগাইতে পারে না, মাথা আলগাইতে পারে না, মাথা আলগাইতে পারে না। অনেক কষ্ট কইরা হাদিসে আসছে আল্লাহ রসুলের কদম মুবারকে চুমু খাইলেন, আর চোখের পানি ছেড়ে দিলেন, আর ইশারায় বুঝাইলেন নবী আমার কালিমা ফরাইয়া দেন। আল্লাহ নবী হাত দিয়া কালিমা ফরাইয়া দিলেন। কালিমা পড়তে দেরি এই বাচ্চা মৃত্যুবরণ করে আল্লাহর জান্নাতের মেহমান হইতে দেরি নাই। তোর আগ মুহূর্তে কেমন ভালো কাজ। এই জন্য ইবাদত করতে গিয়া কষ্ট হইল, ইবাদত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে বাকি রমজানের বাকি রোজাগুলো, রমজানের বাকি রোজাগুলো আজমত আর মহব্বতকে অন্তরে লালন করে রাখার তৌফিক দান করুক, বলুন আমিন। ইবাদতে বেশি বেশি ইবাদত করা, গুনার কাজ ছেড়ে দেওয়া, ইবাদত বেশি